আমি সচিদুল মণ্ডল। আজকের আলোচনা বিষয় কমলাকান্ত ভট্টাচার্য এবং এখান থেকে আপনাদের জন্য মোটামুটি 50-এর অধিক প্রশ্ন আলোচনা করব এবং আমার বিশ্বাস যে এর বাইরে পরীক্ষা আসবে না, এতটা মোটামুটি বলাই যায়। কারণ কি প্রশ্ন আসবে, কারণ সেই প্রশ্নগুলোই তো আলোচনা করব। তো চলুন প্রত্যেকটি প্রশ্ন আমরা জেনে নিই এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের কাছে লিখে রাখুন, খাতায় হোক বা যেভাবেই হোক আপনারা বা আত্মস্থ করুন। আশা করব খুবই কাজে আসবে। তো চলুন প্রত্যেকটি প্রশ্ন আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটি, কমলাকান্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সহজ থেকে একটু আলোচনা করি। আনুমানিক 1772, তবে বঙ্গাব্দে আসবে 1179 বঙ্গাব্দ। কবি কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার গঙ্গা তীরস্থ অম্বিকার কালনা গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাদের আলোচনা করছি। কবির কৌলিক পদবী কি ছিল? বন্দ্যোপাধ্যায়। কবির পিতা ও মাতার নাম কি ছিল? কবির পিতার নাম মহেশ্বর এবং মাতা ছিল মহামায়া। কমলাকান্তের প্রাপ্ত উপাধি কি ছিল? ভট্টাচার্য। কমলাকান্ত ভট্টাচার্যের প্রকৃত নাম কি? কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়। কমলাকান্তের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? সাধক রঞ্জন। সাধক রঞ্জন কাব্যের বিষয়বস্তু কি? তন্ত্র সাধনা। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, অনেক সময় হয়তো কোনো উচ্চারণগত কোনো ত্রুটি থাকতে পারে, তখন আপনারা অবশ্যই দেখবেন সিসি লেখা থাকে, সেখানে গিয়ে আপনারা একটু ক্লিক করবেন, দেখবেন প্রত্যেকটা লেখা দেখাবে। হয়তো দু একটা ভুল বানান থাকতে পারে, কিন্তু আপনারা ধারণা করে নিতে পারেন যে এটা এই উত্তর। সাধক রঞ্জন কত সালে প্রকাশিত হয়? 1332 বঙ্গাব্দে, ইংরেজি 1926 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থে কমলাকান্ত নিজের আত্মপরিচয় দিয়েছেন? ভীষণ ইম্পর্টেন্ট, সাধক রঞ্জন গ্রন্থে। সাধক রঞ্জন কাদের সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এবং অটল বিহারী ঘোষ কর্তৃক বঙ্গীয় সাহিত্য যে পরিষদ, সেখান থেকে প্রকাশিত হয়েছে। সাধক রঞ্জন গ্রন্থটির কে ভূয়সী প্রশংসা করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কবি কার সভাকবি ছিলেন? প্রত্যেকটি, তখন দেখবেন মধ্যযুগের ম্যাক্সিমাম কবি কিন্তু সভাকবি ছিলেন, তো সেক্ষেত্রে কমলাকান্ত কিন্তু তার ব্যতিক্রম নয়। কমলাকান্তকে বর্ধমান রাজ তেজশ্চন্দ্রের নিকট কে নিয়ে আসছেন? উত্তর, দেওয়ান রঘুনাথ রায়। কমলাকান্ত প্রথমে কোন ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন? বৈষ্ণব ধর্মের প্রতি। কমলাকান্ত কার ভাব শিষ্য ছিলেন? রামপ্রসাদ সেনের। সাধক রঞ্জন ছাড়া কমলাকান্তের আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম করুন। উত্তর, লতা সাধনতন্ত্র। কমলাকান্তের দীক্ষাগুরু কে ছিলেন? উত্তর, কালিকানন্দ ব্রহ্মচারী। কমলাকান্তকে তিনি মাতৃতন্ত্রের দীক্ষা দেন। কমলাকান্তের জীবনীকার কে ছিলেন? অতুল চন্দ্র মুখোপাধ্যায়। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। এই ধরনের প্রচুর প্রশ্ন এখনো আছে, একটানা আলোচনা করব। মাঝে মাঝে দু একটা কথা আপনাদের হয়তো উপস্থাপন করব, যেগুলো হয়তো আপনাদের প্রয়োজনীয় কথা, অর্থাৎ প্রয়োজনের বাইরে কোনো কথাই আলোচনা করব না। কমলাকান্তের প্রতি কবিতাটি কার রচনা? কালিদাস রায়। ভক্তি পাগল কমলাকান্ত নিত্যে মাতিল শ্যামার সঙ্গে, কার উক্তি? কালিদাস রায়। অর্থাৎ কালিদাসকে নিয়ে, মানে কালিদাস যেহেতু কমলাকান্তকে নিয়ে যে কবিতাটি লিখেছেন, সেই কবিতার, অর্থাৎ কমলাকান্তের প্রতি যে কবিতা, সেই কবিতারই একটি লাইন। পরের প্রশ্ন, কমলাকান্তের ভণিতায় মোট কটি পদ পাওয়া যায়? 300। কমলাকান্তের পদাবলিতে মোট কতগুলি বৈষ্ণব পদ রয়েছে এবং তার বৈষ্ণব পদগুলির ঘোর বিরোধী কে ছিলেন? 26টি পদ রয়েছে, অর্থাৎ 26টি কিন্তু বৈষ্ণব পদ, আর এই পদগুলির ঘোর বিরোধী ছিলেন কিন্তু কৈলাসচন্দ্র সিংহ। কমলাকান্ত কোন মন্দিরে সাধনা করতেন? বিশালাক্ষী মন্দিরে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মা জগদম্বা কমলাকান্তকে কোন বেশে দেখা দিয়েছেন? তাহলে মা জগদম্বা কমলাকান্তকে কিন্তু ধীবর কন্যা রূপে কিন্তু দেখা দিয়েছেন। কমলাকান্তের শাক্ত পদাবলী কত খ্রিস্টাব্দে কে প্রথম প্রকাশ করেন? বর্ধমান রাজ মহাতাব চাঁদের উদ্যোগে কমলাকান্ত রচিত গীতসমূহের যে সংকলন প্রকাশিত হচ্ছে 1264 বঙ্গাব্দের 22 ভাদ্র, ইংরেজি কিন্তু 1857 খ্রিস্টাব্দে। বর্ধমান রাজবাড়ি থেকে প্রকাশিত এই গ্রন্থে মোট কটি পদ আছে? 269টি। বর্ধমান রাজবাড়ির পর কে কমলাকান্ত পদাবলী প্রকাশ করছেন? তাহলে প্রথম কিন্তু বর্ধমান রাজ মহতাব চাঁদের যে উদ্যোগে, তারপর দ্বিতীয় কেউ এগিয়ে আসেন, সেটা হচ্ছে কত? কমলাকান্ত পদাবলী নামে প্রকাশ করছেন 58 নং পটুয়া লেন থেকে শ্রীকান্ত মল্লিক। 1885 খ্রিস্টাব্দে কমলাকান্ত পদাবলী নামে তিনি কিন্তু প্রকাশ করছেন। শ্রীকান্ত মল্লিক
প্রকাশিত কমলাকান্ত পদাবলিতে মোট কটি পদ রয়েছে? 269টি। এর মধ্যে 245টি কিন্তু শ্যামা বিষয়ক, আর বাকি 24টি হচ্ছে কৃষ্ণ বিষয়ক পদ রয়েছে। আর এই গ্রন্থের মোট পৃষ্ঠার সংখ্যা কিন্তু 99টি। কে সর্বপ্রথম কমলাকান্ত রচিত প্রবাদগুলিকে তার প্রকাশিত গ্রন্থে স্থান দিয়েছে? শ্রীকান্ত মল্লিক তার কমলাকান্ত পদাবলী। তাহলে শ্রীকান্ত মল্লিকের বইটির নাম হচ্ছে কমলাকান্ত পদাবলী। বসুমতী কার্যালয় থেকে প্রকাশিত গ্রন্থে কমলাকান্তের কটি পদ আছে? 266। কে প্রথম কমলাকান্তের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলেন? হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গভাষার লেখক গ্রন্থে। আগমনী ও বিজয়া পর্যায়ের সূচনা রামপ্রসাদের হাতে হলেও এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? উত্তর কমলাকান্ত ভট্টাচার্য। রামপ্রসাদ ও কমলাকান্তের মধ্যে প্রধান পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, আমরা একটু দেখে নিই। রামপ্রসাদ সাধক হলেও কবি, আর কমলাকান্ত কবি হলেও সাধক। বর্ধমানের কোন কোন রাজা কমলাকান্তের শিষ্য হয়েছিলেন? তেজশচন্দ্র রায় এবং তার একমাত্র পুত্র প্রতাপচন্দ্র রায়। কমলাকান্তকে কোথায় সমাধিস্থ করা হয়? কোটালহাটের কমলাকান্ত কালীবাড়ির মন্দিরের গর্ভে কালী মূর্তির বেদির নিচে। কমলাকান্ত শীর্ষক 4 অঙ্ক বিশিষ্ট নাটকটি কে রচনা করছেন? অর্থাৎ কমলাকান্ত বলে একটি নাটক, যেটির প্রকাশকাল 1320 বঙ্গাব্দে। এটি কে রচনা করছেন? উত্তর বর্ধমান রাজ বিজয়চন্দ্র মহতাব বাহাদুর। কমলাকান্ত নাটকটি কাকে উৎসর্গ করছেন? রাজা তেজশচন্দ্র ও আফতাবচন্দ্রকে। এই নাটকটি আসলে কি জাতীয়? আসলে কমলাকান্ত নাটকটির কথা বলা হয়েছে, কিন্তু ইতিহাসশাস্ত্রী বা ঐতিহাসিক নাটক। বর্ধমান রাজবাড়ি থেকে কমলাকান্তের পদাবলী কি নামে প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট। সাধক কমলাকান্ত ভট্টাচার্য কর্তৃক শ্যামা সঙ্গীত। চলুন, সাধক কমলাকান্ত ভট্টাচার্য কর্তৃক শ্যামা সঙ্গীত গ্রন্থটিতে মোট কটি পদ রয়েছে? 269টি পদ প্রথমে বলাই হয়েছে, এবং সেখানে কিন্তু 213টি হচ্ছে শ্যামা সঙ্গীত, 23টি আগমনী, 24টি কৃষ্ণ প্রেম বিষয়ক পদ রয়েছে। তবে গ্রন্থটিতে কিন্তু কোনো সূচিপত্র নেই। 3 পৃষ্ঠায় কিন্তু একটি ভূমিকা রয়েছে। কমলাকান্তের পদাবলীকে কটি ভাগে ভাগ করা হয়েছে? কমলাকান্তের পদাবলীকে কটি ভাগে ভাগ করা যেতে পারে? 6টি ভাগ পাওয়া যাচ্ছে। 1 হচ্ছে শ্যামা সঙ্গীত, 2 নম্বর হচ্ছে শিব সঙ্গীত, 3 নম্বর হচ্ছে সমর সঙ্গীত, 4 নম্বর কৃষ্ণ সঙ্গীত, 5 নম্বর আগমনী, এবং সর্বশেষ হচ্ছে বিজয়া। কমলাকান্ত মোট কটি শিব স্তোত্র রচনা করছেন? 3টি। প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। চলুন, কমলাকান্ত রচিত সাধক রঞ্জন কাব্যের পুঁথি কোন ভাষায় লিখিত? বাংলা ও সংস্কৃত ভাষা মিশ্রিত। সাধক রঞ্জনের পুঁথিকে বঙ্গীয় সাহিত্য পরিষদে রেখে দেন, এবং এই গ্রন্থের মুখবন্ধ কে রচনা করেন? প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই গ্রন্থের কিন্তু ভূমিকা লিখে দিচ্ছেন। কমলাকান্তের বৈষ্ণব গুরু কে ছিলেন? চন্দ্রশেখর গোস্বামী। কমলাকান্তের গুপ্ত নাম কি, যেটি উপনয়নের সময় তিনি এই নামটি কিন্তু গ্রহণ করেছেন? একটা জিনিস আপনাদের জেনে রাখি, উত্তর স্বামী নারায়ণ। কমলাকান্ত কোন গ্রন্থে মহারাজ তেজশচন্দ্রের নাম উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে সাধক রঞ্জন গ্রন্থে তিনি মহারাজ তেজশচন্দ্রের নাম উল্লেখ করেছেন। কিভাবে? কমলাকান্ত কিতান্ত বারিণী নৃপ তেজশচন্দ্র সদয়ে। কমলাকান্তকে কি নামে অভিহিত করা হতো? সাধক চূড়ামণি নামে। তাহলে পরীক্ষা আসতে পারে যে সাধক চূড়ামণি নামে কে পরিচিত? কমলাকান্তের শিষ্যরা তাকে কোন উপাধিতে ভূষিত করেন? উত্তর ঠাকুর। বিশালাক্ষী মন্দিরে কমলাকান্ত রচিত পদগুলিতে কে সুর সংযোগ করতেন? ধর্মদাস মুখোপাধ্যায়। তান্ত্রিক কবি নামে কে পরিচিত? উত্তর কমলাকান্ত ভট্টাচার্য। কমলাকান্ত ভট্টাচার্য কোন গ্রন্থে আত্মপরিচয় দিয়েছেন? অলরেডি একবার জানানো হয়েছে, তারপরে একবার বলছি, সাধক রঞ্জন গ্রন্থে কিন্তু। তো এই ছিল মোটামুটি প্রশ্নগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মনে হয় না যে এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে, কারণ সব প্রশ্নগুলোই আপনাদের সামনে উত্থাপন করলাম এবং উপস্থাপন করলাম। আশা করি এর বাইরে আসবে না। তো এই ধরনের আপনারা যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট আকারে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু অন্যদের মাঝে শেয়ার করুন, যাতে বেশি বেশি করে সকলের কাছে পৌঁছায়। বিশেষ করে যারা টিউশন পড়তে পারেন না, হয়তো সামর্থ্যের জন্য, আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, তাদের জন্যই তো মূল উদ্দেশ্য আমার এই ইউটিউব চ্যানেলটি। তো আপনারা তাদের কাছে পৌঁছে দিতে পারেন, কারণ অনেকেই হয়তো যারা সামর্থ্যবান তারা কিন্তু কোথাও না কোথাও পড়াশোনা করেন। তো চলুন, আজকের আলোচনা আপাতত এখানে শেষ করছি। পরে আরও একটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।